কিরে আব্দুল বারিক, এই নতুন খবর একটা পাইছো নাকি? কি খবর আবার নতুন খবর? ওই আমাগো বাড়ির পাশে স্কুলের পাশে মসজিদ আছে না, এই মসজিদের তো সভাপতির দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে। এই জন্য আর কি, ওই যে সামনে তারাবির নামাজ আসতেছি না, তো কিছু তো ইমামের দরকার। তো দেখি যাচাই বাছাই করে কোন ইমাম নেওয়া যায়। এই আর কি, ইন্টারভিউ নিতে হবে। তো তুমি যারা ক্যান্ডিডেট আসছে একে একে ভিতরে পাঠাই দাও, দেখি প্রশ্ন শুরু করা যাক। ঠিক আছে স্যার, আমি ভিতর বাইরে থেকে পাঠাই দিতেছি। সালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম। কত আর ভিতরে আসবেন? ভিতরে তো চলেই আসছেন। সরি স্যার, ভুল হয়ে গেছে, আগেই ভিতরে চলে আসছি। তো আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আপনার নাম কি? আমার নাম হাফিজুর রহমান হাফেজ স্যার, 30 পারা কোরআন মুখস্থ। তা আপনার বাড়ি কনে? এই তো স্যার, বাড়ি হঠাৎ পাড়া। তা তোমার শিক্ষাগত যোগ্যতা? স্যার, হাফেজে পিএইচডি করা, বর্তমান খতিব সর্বশেষ মসজিদ। সর্বশেষ মসজিদ? এটা আবার কোনে? আচ্ছা, যাই হোক। আচ্ছা শুনেন তালি, আমার পরিচয়টা আগে দিয়া লই নাকি? আমি হইলাম ফতুমিয়া, মানে আলহাজ ফতুমিয়া। এই মসজিদে 3 বছর হইল সভাপতি আছি। আমাদের মসজিদে এই তারাবি পড়ানোর জন্য একজন ইমাম লাগবে, বোঝেনই তো রমজান মাস তো, এই জন্যই আপনাকে ডাকা হয়েছে। তো কিছু ইন্টারভিউ নেওয়ার দরকার। তো আমরা ইন্টারভিউতে যাই নাকি? খালি আমার প্রথম প্রশ্ন, ফজরের নামাজ কয় রেকাত? আর 4 রেকাত। দূর, কি প্রশ্ন করি। ও আচ্ছা, যাই হোক। তো আপনাকে তো ডাকা হয়েছে তারাবি নামাজের জন্য নাকি? তো আপনি যেভাবে তারাবি পড়বেন সেভাবে একটু সূরা পাঠ করে শোনান দি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আচ্ছা, হইছে হইছে। এইভাবে তারাবি পড়াইলে তো সারা রাতই চলে যাবে নি। এরে আল্লাহ, এইভাবে যদি তারাবি পড়াইতে 20 রাকাত নামাজ পড়তি তো রাতের 12টা বাজে যাবে নি। না না না, এরে নেওয়া যাবে নি। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি তো ভালোই কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনি এখন আসতে পারেন, আপনাকে ফোন করে পরে জানানো হবে, কেমন? আসি তাহলে, আসসালামু আলাইকুম। আব্দুল বারেক, আরেকজন পাঠাও দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার নাম কি? আমার নাম আবু সাইদ। তো আপনার বাড়ি কোনে? বাড়ি স্যার রানীপাড়া। তা আপনার শিক্ষাগত যোগ্যতা কতখানি? স্যার আমি হাফেজ এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে হাফেজ পাস করছি আলহামদুলিল্লাহ। এর কথা শুনে তো মনে হচ্ছে এই ওহাবি। সব দিক দিয়ে আপনার যোগ্যতা ঠিক আছে, মাশাল্লাহ। তো এখন কয়টা প্রশ্ন করি। প্রথম প্রশ্ন, আপনি কি নামাজে অফাদানি করেন? যে স্যার আমি নামাজের অফাদানি করি, কারণ থাক থাক, হইছে। কারণ তো আমি আপনাকে জিজ্ঞাসা করি নাই, আজগবি কোনো কথা কইবেন না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজ কয় রেকাত? স্যার অনেকেই 20 রেকাত পড়ে, অনেকেই 8 রেকাত পড়ে, আমি বিশেষ করে 8 রেকাতই পড়ি। সারা জীবন পড়ে আসলাম 20 রেকাত, এখন দেখি কয় 8 রেকাত। আচ্ছা, যাই হোক। আপনি নামাজ শেষে লম্বা মোনাজাত ধরেন না ছোট মোনাজাত ধরেন? দেখেন স্যার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করেনি, তাই আমিও সম্মিলিত মোনাজাত করি না। তা আপনি কোন তরিকার লোক, তাই তো আমি বুঝতে পারতেছি না। আপনি নামাজের অফায়দানি করেন, আবার তারাবির নামাজ 20 রেকাতের জায়গায় আপনি বলতেছেন 8 রেকাত, আবার নামাজ শেষে মোনাজাতই করেন না। আমি তো ঠিক কিছু বুঝলাম না। আচ্ছা, আপনি যান তালি, আমরা আপনাকে পরে ফোন করে জানাই দেওয়া হবনি। যে স্যার আমি বুঝতে পারছি এখানে আমার চাকরি হবে না, তো 2-4টে কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন তাহলে আর কি। আপনারে আমি অনুমতি দেব না। তো আপনি তাহলে বলবেন কি করে? আপনি এখন আসেন তো, আরো 2-4টা ইমাম অপেক্ষা করতেছি, তাদেরও ইন্টারভিউ নিতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আব্দুল বারেক, আরেকজন পাঠাও দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? স্যার মেহেদি হাসান। বাড়ি করে আপনার? স্যার বেদাপাড়া। তো আপনার শিক্ষাগত যোগ্যতা কতখানি? এই স্যার জেনারেলের কলেজ দিয়ে আন্ডার মেট্রিক পাস। এই আর 30 পারা মুখস্থ। ও আচ্ছা, তাহলে কি আপনি হাফেজ? না স্যার, ওই 30 পারা মুখস্থ আর কি। আমরা তো হাফেজ ছাড়া নেই না, ওই তারাবিতে তো হাফেজই লাগে। আচ্ছা, যাই হোক। আপনি যেভাবে তারাবি পড়াইবেন সেভাবে একটু কোরআন তেলাওয়াত করে শোনান দিই। ও আচ্ছা, ঠিক আছে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন। বাহ, এরকম লোকই তো খুঁজছিলাম। তো এই বইটা তারাবি পড়াইলে তো 20 রাকাত নামাজ 15 মিনিটেই শেষ হয়ে যাবে নি। বাহ বাহ, আপনি পাস, আপনি পাস। তো আপনি তাড়াতাড়ি বাড়িতে যান, বিছানাপত্র গুছাইয়ে নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। যান, তাড়াতাড়ি নিয়ে আসেন। কালকে থেকে আপনি তারাবি পড়াবেন ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ আমারে এবারও ফিরায় নাই, আলহামদুলিল্লাহ। যাক, বাঁচা গেল। মনের মতো একটা হুজুর পাইয়েই গেলাম। এখন একটু আমি আরামে গিয়ে ঘুমাই গিয়ে। আপনারা কি ভাবছেন আমি গুগল দেখে হাফেজ, তো আমার চাকরি হবে না, আরেকজনের চাকরি হবে? তো আপনারা বসে আছেন কেন? এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি? না করলে তাড়াতাড়ি তিরিং করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।